কি কোটা নাই কেন? কলেজে সিট নাই কেন? অনেক কষ্ট করি তুই অনার্স পর্যন্ত উঠছো, কিন্তু কোটা হাইতেছো না কেন? কারণ তোর বাপের টিয়া নাই কেন, এ কারণে তুই কোটা হাইতেছো না। তোমার সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নাই, সেটার লয় তুই সিট হাইতেছো না। তুই মিডল ক্লাস ফ্যামিলির হলাইন, তোর মধ্যবিত্ত ঘরের সন্তান, তুই তুই অনেক কষ্ট করি তুই হলা করছো, তোর মেধার শক্তি অনেক ভালো, তুই সবকিছুর মধ্যে গোল্ডেন ক্লাস, কিন্তু তুই কোটা হাইতেছো না। তোর মামু খালু নাই কেন? বাদ দাও বাদ দাও, এইসব লেখা বাদ দাও। যে দেশের মধ্যে স্যার এসে ছাত্রীরা দর্শন করে, যে দেশের মধ্যে উকিল বিক্রি হয়ে যায়, যে দেশের মধ্যে ডাক্তার বিক্রি হয়ে যায়, যে দেশের মধ্যে ডাক্তারে জানে না যে রুগীরে কোন ইঞ্জেকশন দিলে রুগী সুস্থ হইব, ওই দেশের সার্টিফিকেট দিয়ে তুমি কি করবে? ওই দেশের তুই কি উন্নয়ন করবে? কারণ উন্নয়নের চাকাটা হেতারা ঘুরাইতেছে, তোমাদের দিয়ে কিছু হইতো না, কারণ তোর মেধা ভালো, এ কারণে তোর দিয়ে কিছু হইতো না। যদি তোর এরকম হইতো, তুই করখন যদি ব দিলে কি হইব তুই জানো না, তাইলে তুই কিন্তু সার্টিফিকেট হাইতা। আর তোর বাপে যদি ভরপুর কোটি কোটি টিয়া থাকতো, লাখ লাখ টিয়া থাকতো, তাইলে তুই ওটা তোর কাছে এমনি চলি যাইতো। তুই নাকের মধ্যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল 2 হুন্দার মধ্যে দি তুই আকাশ ভরা তারা হুতি হুতি গইনতা, আর রাত দিন 24 ঘন্টা হুন্ডা লই ঘুরতে আর নেশা পানি করতে, কারণ তোর বাপের টিয়া আছে। আর তোর যদি 14 গোষ্ঠীর মধ্যে কেউ যুদ্ধ করি থাকে, নইলে তোর মা মুখালু একখানা দাঁত মোড়া থাকে, তাইলে তোর কোটা লাজিম থাকবো, অবশ্যই তোর কোটা থাকবো। তোর কোটা কোনায় যাবো? তোর কোটা কোনো আনা যাইতো না, কারণ তোর দাঁত মোড়া আলা মামু খালু আছে, এই কারণে। এবার তোর মেধা থাক আর না থাক, তুই হলে করো আর না করো, কারণ তোরে সরকারি চাকরি হাইতে হইব, বালাচারি হাইতে হইব। আর কেমনে হাইবে? যদি তোর বাপের বরফুটি থাক, নাহলে তোর মামু খালুর দাঁত মোড়া থাক, নাহলে তোর 16 গোষ্ঠী 18 গোষ্ঠী 20 গোষ্ঠীর মধ্যে যদি কেউ মুক্তিযোদ্ধা থাকে, ব্যাস খালাস, তাহলে তুই হাইবে। কিন্তু তুই চিনো না, তোর যুদ্ধ করছে কে, হাতার পরিচয়ও জানো না, কিন্তু তোর গোষ্ঠীর ভিতরে হাতে আছে, হাতে যুদ্ধ করছে, তাহলে তুই সার্টিফিকেটও হইবে, তারপর তুই কোটাও হইবে, তুই চাকরিও হইবে, তাইলে তোর লাইফ পুরাই জিঙ্গেল আলা। আর তোর মেধা শক্তি অনেক ভালো, কিন্তু তুই মিডিল ক্লাসের ফ্যামিলি, মধ্যবিত্ত ঘরের সন্তান, তাহলে তো কোনো লাভ নাই। তোর এই মেধারে দুইটি হেতারা কেউ ছটছুটি করে খাইবো, কোনো লাভ নাই। কারণ হচ্ছে তোর ভিতরে প্রতিভা ভালো, তোর মেধা ভালো, তোর সব কিছু ঠিক আছে, কিন্তু তোর ডাঁট মোড়া আলা মামু নাই, তারপর তোর বাপের আর্থিক চাহিদা ভালো নাই, তারপর তোর মনে কর যে 14 গোষ্ঠীর মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নাই, তাইলে তুই খাইতাম। তোরে কি করতে হইব? লাইফ জিঙ্গেল আলা করবার নাই, বিদেশে যাইতে হইব। হলাহে করে কি করবে? কই মাছ ধরবে না বাইং মাছ ধরবে? কারণ বাইং মাছ হেতারাই ধরে, যেটা গো বাপের বরফুট টিয়া, তার টিয়া দি সাপ দি ধরে, বুঝো না? বাইং মাছ ওনা সালি দি ধরে না, টিয়া দি সাপ দি ধরে। তুই কি করবে? তোমার আর কিছু করার নাই, তুই বিদেশ চলে যাও, তারপর তুমি যাবে রেমিটের যুদ্ধে, তুমি দেশের লাই যুদ্ধ করবে, দেশের উন্নত শাখাগুলো এত জোর ঘুরাইবে যাতে দেশটা অনেক উন্নয়নে চলে যায়। যাইবো কেমনি? কারণ দেশের চোরে ভরপুর। তো মনে কর যে তুই টিয়া ডাইলবা, তো তুই তোর সার্টিফিকেট একটা হাজার হাজার সার্টিফিকেট তোর ফাইল হয়ে তোর ঘরে চলিয়ে যাবে। তুই কর যদি দিতে হারো না, মাফি সমস্যা, মাফি টেনশন। তোর গ্রাজুয়েশন কমপ্লিট করা, বিসিএস ক্যাডার যা যা লাগে সব রকমের সার্টিফিকেট তোর ঘরে চলিয়ে যাবে। তুই হয়তো নিজের নাম লিখতে চাইলে 3 বার কলম ভাঙিয়ে এলো, কোনো সমস্যা নাই, রাতে কোনো চিন্তা নাই। তুই নাকের মধ্যে সরিষার তেল ডালে তুই ঘুমাও, তোমার বাপের টিয়া আছে তো ফুরফুরে, তোর কোটাও চলিয়ে যাবো, সার্টিফিকেটও চলিয়ে যাবো। তুই তোর মেধা দিয়ে কি করবে? তুই অনেক কষ্ট করি, অনেক স্ট্রাগল করি, অনেক কষ্ট করি তুই হলায়া করছো, কিন্তু তুই কোটা হাইতেছ না। বাদ দাও বাদ দাও, এই হড়া লেখা কোনো লাভ নাই। কুত্তা খাই গেলাইছে তোর কোটা। আর আমরা এরকম হইলে এই রক্ত গামানি, রক্তর ঘামি গিন হানিকরণ লাগতো না। 54 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তার মতো খাড়ন লাগতো না, যদি আঙ্গো সার্টিফিকেট আর কোটা দিত। উন্নয়ন।